এইভাবে আমাদের মায়েদেরকে, বোনেদেরকে, দিদিদেরকে তাদেরকে শাস্তি পেতে হবে। তাদেরকে নগ্ন করে, তাদের শরীরে সমস্ত বস্ত্রকে বিচ্ছিন্ন করে, বিবস্ত্র করে, তাদের উপরে চেপে, তাদের হাতের উপরে চেপে পা বেঁধে অত্যাচার করা হবে। যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই মহিলা তিনি প্রতিবাদ করেছিলেন যে রাস্তাটা কেন এদিক দিয়ে হবে, শুধুমাত্র এইটুকুই তার অপরাধ। চলো 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 জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যে ভিডিওটা দেখলেন, আপনারা একদম শুরুতে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা কি আফগানিস্তানের, পাকিস্তানের, সিরিয়ার, ইরাকের? না। এই ভিডিওটা কি বাংলাদেশের? না। এই ভিডিওটা এই পশ্চিমবঙ্গের, এই লজ্জার, এই খালার রাজত্বের, খালার অপশাসনের, তালিবানি খালার, তুঘলকি শাসনের, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভা কেন্দ্রে দু একদিন আগে, ঠিক 4 দিন আগে এই ঘটনাটা ঘটেছে। একজন মহিলাকে বিবস্ত্র করে, পুরো বস্ত্রহীন করে, একদম সুস্থ স্বাভাবিক এই যে মহিলা যাকে দেখছেন আপনারা, ইনি একজন প্রতিবাদী মহিলা। কিভাবে অত্যাচার করা হচ্ছে, তার শাঁখা পরা রয়েছে, সিঁদুর পরা রয়েছে, তার উপরে আরো একজন চেপে আছেন, তার পা বাঁধা রয়েছে, তার হাতের উপরে একজন দাঁড়িয়ে আছে, আরেকটা হাতের উপরে আরেকজন দাঁড়িয়ে আছে, মারধর করা হচ্ছে অশ্লীলভাবে দিনের আলোয় প্রকাশ্যে। এবং এই যে মাটি যার উপরে অত্যাচার করা হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে তার শিশু কন্যা কান্নাকাটি করছে, হাতজোড় করে কান্নাকাটি করছে, চোখের জলে ভিজে সে আর্তনাদ করছে। যারা অত্যাচার করছে বলছে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার মাকে ছেড়ে দাও। অথচ তার মায়ের উপরে এভাবে লাগাতার ভাবে আক্রমণ করা হচ্ছে। এটা কি মানে প্রাথমিকভাবে আপনাদের কি প্রতিক্রিয়া? মধ্যযুগীয় বর্বরতা, মধ্যযুগীয় বর্বরতার সময়ও কি এরকম করা হতো বিনা কারণে? একজন সুস্থ স্বাভাবিক মাকে হতো? মনে করে দেখুন, সিরিয়ায় কি হয়? আমরা সমর্থন সিরিয়ার ঘটনাকে করি না, আফগানিস্তানকে করি না, পাকিস্তানকে করি না, কিন্তু তাদেরও একটা অজুহাত থাকে। তাদেরও একটা অজুহাত থাকে যে এই মহিলা পরকীয়া করেছিল, এই মহিলা চুরি করেছিল, এই মহিলা খুন করেছিল, এই মহিলা অমুক করেছিল, তমুক করেছিল। আর এই যে মাটিকে আপনারা দেখছেন, এই বাংলার মাটিকে, বাঙালি মাটিকে, বাংলা ভাষাভাষী মাটিকে, নিরপরাধী মহিলাকে তিনি একা থাকেন তার শিশু কন্যাকে নিয়ে। পটাশপুর পূর্ব মেদিনীপুরের পটাশপুর, যেখানে ফি বছর বন্যা হয়, যেখানে সরল স্বাভাবিক মানুষেরা থাকেন, যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তার পদধূলি দিয়েছিলেন, সেই পটাশপুর, যেখানে মাঝে মধ্যে বিভিন্ন রকমের ঘটনা শোনা যায়, এর বাইরে নিরুপদ্রবে নিশ্চিন্তে এখানকার মানুষ থাকেন। মূলত গরিব মধ্যবিত্তরা এখানে সংখ্যা গরিষ্ঠ। এবং সেই পটাশপুরে একটা রাস্তা হওয়ার কথা ছিল, ঢালাই রাস্তা, যেটা রাজ্য সরকারের পথশ্রী প্রকল্প বলে একটা ঢপবাজি প্রকল্প চলছে। পাড়ায় সমাধানের মাধ্যমে আরেকটা ঢপবাজি প্রকল্প, তার মাধ্যমে একটা রাস্তা হওয়ার কথা ছিল। সেই রাস্তা যেদিক দিয়ে হওয়ার কথা ছিল, হঠাৎ করে সেই রাস্তার যে ম্যাপ সেটা ঘুরে যায় এবং এই মহিলা প্রতিবাদ করেন। যে মহিলার পিঠের ওপরে চেপে, যাকে নগ্ন করে শাড়ি ব্লাউজ খুলে, যার পা বেঁধে হাত বেঁধে যার উপরে অত্যাচার করা হচ্ছে, অশালীন যে ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। তবে কিছু টিভি চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন না। কিছু কেন, কোন চ্যানেলে দেখেছেন জানি না, আমার চোখে পড়েনি। কোনো খবরের কাগজে আপনারা খবর হতে দেখেননি। ঘটনাটা কি মিথ্যা, এআই দিয়ে তৈরি করা? না, ঘটনাটা একদম জলজ্যান্ত বাস্তব। থানায় অভিযোগ দায়ের করেছেন এই মহিলা। অদ্ভুতভাবে তার বিরুদ্ধে আবার পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। মানে যে মাটির উপরে অত্যাচার করা হলো, নগ্নভাবে তার পিঠের উপরে বসে যাকে মারধর করা হলো, কুৎসিত গালিগালাজ অশ্রাব্য ভাষায় করা হলো, যার শিশু সন্তানকে পাশে দাঁড় করিয়ে রেখে এই অত্যাচার চলল, সেই মাটিকে সে নাকি তাদেরকে মারধর করেছে। বুঝুন, এই মহিলার উপরে অত্যাচার করার অভিযোগ উঠেছে মূলত 3 জনের উপরে, তবে আরো বেশ কয়েকজন জড়িত আছে। একজনকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং
এ বিষয়ে আমরা দেখে নেব যে সমাজের কি প্রতিক্রিয়া, সমাজ কিভাবে কি চোখে দেখছে। ইতিমধ্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি একটা টুইট করেছেন, ছোট্ট কয়েক লাইন দেখে নিয়ে আমরা আলোচনায় ঢুকছি। সুকান্ত বাবু বলেছেন, এই ভিডিওটা কিছুটা অংশ, খুব সামান্য একটা অংশ পোস্ট করেছেন, ছবিটা পোস্ট করেছেন, দিয়ে তিনি খানিকক্ষণ আগে একটা টুইট করেছেন এবং সেটা রাজ্যপালকে, রাজ্য পুলিশের ডিজিকে, আরো বেশ কয়েকজনকে তিনি ট্যাগ করেছেন। ট্যাগ করে তিনি লিখেছেন যে এ যেন মধ্যযুগীয় বর্বরতা। তৃণমূল কংগ্রেসের শাসনকালে পশ্চিমবঙ্গে প্রতিদিন যেভাবে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি এবং রাজনৈতিক প্রতিহিংসার যে পরিবেশ তৈরি হয়েছে তা গভীর উদ্বেগজনক। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকায় পাড়ায় সমাধান প্রকল্পের আওতায় অপরিকল্পিতভাবে ঢালাই রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় এক মহিলাকে তার নাবালিকা কন্যার সামনেই হাত পা বেঁধে কার্যত বিবস্ত্র করে, কার্যত না পুরোপুরি বিবস্ত্র করেছে। মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এই ঘটনাটি যদি সত্য প্রমাণিত হয়, সুকান্তবাবু এটা যদি না, এটা সত্যি ঘটনা, তবে তা কেবল মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় নয়, বরং রাজ্যে আইনের শাসনের উপর গুরুতর প্রশ্নচিহ্ন তোলে। দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা করা জরুরি। সমস্ত দোষীর বিরুদ্ধে এখনো পর্যন্ত 4 দিন কেটে গেছে, এখনো পর্যন্ত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ। কেন নেবে? কেন নেবে? তুগলকি শাসন চলছে, খালার শাসন চলছে। এই কারণেই তো আমরা বলেছি খালার রাজত্বে প্রতিবাদ, খালার রাজত্বে প্রতিবাদ করে তার ব্যবস্থা হবে। সেটা হয় না। এইভাবে আমাদের মায়েদেরকে, বোনেদেরকে, দিদিদেরকে, তাদেরকে শাস্তি পেতে হবে। তাদেরকে নগ্ন করে, তাদের শরীরের সমস্ত বস্ত্রকে বিচ্ছিন্ন করে, বিবস্ত্র করে, তাদের উপরে চেপে, তাদের হাতের উপরে চেপে পা বেঁধে অত্যাচার করা হবে। যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই মহিলা তিনি প্রতিবাদ করেছিলেন যে রাস্তাটা কেন এদিক দিয়ে হবে, শুধুমাত্র এইটুকুই তার অপরাধ, তার এটুকুই অপরাধ, তার গুনহা হয়ে গেছে, তার অপরাধ করেছেন, বিরাট একটা অন্যায় করে ফেলেছেন এই মহিলা। এই প্রতিবাদ করার কারণে একদম তোলামূল, মানে এই খালার যারা অনুগামী, খালার যারা কর্মী, খালার যারা নেতা নেত্রী, তাদের হাতে লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত কি হতে হয়েছে ছবিটা তো আপনারা দেখছেন। তারপরেও আপনারা চা পান করতে করতে, গল্প করতে করতে টিভিতে কোন এক রাজনৈতিক নেতা দীর্ঘদিন কোমায় থাকার পরে তিনি আজ তৃণমূল, কাল বিজেপি, তারপরের দিন আবার তৃণমূল, তারপরের দিন অন্য দল, শুধুমাত্র ধান্দাবাজি করে গিয়েছেন, সেই নেতার বীর গাথা আপনারা শুনে যাবেন। টিভি চ্যানেলগুলো না হলে সেই বীর গাথা দেখিয়ে যাবে। তার কারণ সেই নেতা সর্বশেষ ছিলেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বিরাট ব্যথা, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা একদম হাহাকার, বুক ফেটে যাচ্ছে সেই নেতার মৃত্যুর কারণে। সেই নেতা কি কি ধান্দাবাজি করেছেন, তার ছেলের জন্য, তার নিজের জন্য, আর কি করেছেন, সমাজের জন্য কি করেছেন, দেশের জন্য কি করেছেন, জাতির জন্য কি করেছেন, সেই হিসেব নিকেশগুলো দরকার নেই। সেই নেতা মারা গেছেন, আপনারা বুক ফাটা আর্তনাদে শরিক হবেন। আপনাদের কি এই ঘটনা, যে ঘটনার কথা আমরা বলছি, সেই ঘটনার জন্য একটু হলেও লজ্জাবোধ হচ্ছে, একটু হলেও রাগ হচ্ছে, ক্রোধ হচ্ছে, অভিমান হচ্ছে? তাহলে বোঝা যাবে যে আপনারা এখনো পর্যন্ত আপনাদের মানবিকতাকে বাঁচিয়ে রেখেছেন, এখনো পর্যন্ত আপনাদের শরম, আপনাদের লজ্জা, আপনাদের হায়া, এখনো পর্যন্ত আপনাদের প্রাণ কোনো নিরপরাধ নারীর ওপরে হয়ে চলা অত্যাচারের কারণে যদি কেঁদে ওঠে, তাহলে বোঝা যাবে এখনো পর্যন্ত আমাদের মধ্যে মনুষ্যত্বটা বেঁচে রয়েছে। এই মহিলা আমাদের মা হতে পারত, এই মহিলা আমাদের দিদি হতে পারত, এই মহিলা একদম নিজের বোন হতে পারত, আপনাদেরও হতে পারত। আপনারা এই ঘটনাকে কি চোখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মহিলা পটাশপুরে যেখানে থাকেন, গরিব মহিলা, তার স্বামী ভিন রাজ্যে কাজ করেন, পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করেন। এই যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার বলে আসে যে বাংলা ভাষা বলার অপরাধে নাকি ভিন রাজ্যে গিয়ে লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়, নিগৃহীত হতে হয়, অথচ যে নারীর ওপরে, যে মহিলার ওপরে এই অত্যাচারটা হয়েছে, এই ঘটনা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। চোখে আঙুল দিয়ে কি দেখিয়ে দেয় না? আপনারা কমেন্ট করে জানাবেন। এই মহিলা যে শিশুকন্যাকে নিয়ে একা থাকতেন, সেই শিশুকন্যা মনের কি অবস্থা, কোন ট্রমার মধ্যে দিয়ে ওই বাচ্চাটা যাচ্ছে। তার মাকে যখন এইভাবে বিবস্ত্র করে প্রকাশ্য দিবালোকে সর্বসমক্ষে ভিডিও করতে করতে তার মায়ের ওপরে অত্যাচার করা হয়, লাঞ্ছিত হতে হয়, সেই বাচ্চাটার মনের কি অবস্থা একবার ভেবে দেখেছেন?
এবং এই যে ভিডিওটা ছড়িয়ে দেওয়া হয়েছে, ভাইরাল করে দেওয়া হয়েছে, এর পেছনে কি কাজ করছে, কোন অবদমিত কাম কাজ করছে যে মহিলার বস্ত্রগুলো সরিয়ে দাও। দেখুন, এটা আমরা দেখাতে বাধ্য হচ্ছি আপনাদেরকে, এটা দেখাতে বাধ্য হচ্ছি কারণ সেই ভগৎ সিং এর কথা আছে না, মানে যে বধির তার কানের সামনে যদি চিৎকার না করেন সে শুনতে পাবে না। এই ঘুমটা ভাঙাতে হবে, এই স্থবিরতাটাকে দূর করতে হবে। এখনো পর্যন্ত যারা ঘুমিয়ে আছে, এখনো পর্যন্ত যারা এই শাসক দল তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা করে হই হই করছে, এখনো পর্যন্ত কি অদ্ভুতভাবে বলে যাচ্ছে যে যারা নাকি চুরি করেনি, যারা নির্লোভ, যারা চরিত্রবান, তারাই নাকি তৃণমূল কংগ্রেস করে। ভাবা যায় এর চেয়ে আয়রনি আর কি হতে পারে, এর চেয়ে আয়রনি আর কি হতে পারে। তারা সিপিএম থেকে, বিজেপি থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক নিতে শুরু করেছে ভোটের আগে। এই ফাজলামির দিকে আপনাদের চোখ থাকবে? এই যে নেতাটা চলে গেল, দেখুন যে কোনো মৃত্যু তার আত্মার সদ্গতির জন্য তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, কিন্তু এই যে পার্টিকুলার যে ঘটনাটা, নির্দিষ্ট এই ঘটনাটা, এটা কি একবারও খবর হিসেবে দেখানো উচিত নয়? সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়া ইউটিউবার হিসেবে, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার মনে হয়েছে যে কোনো রাজনৈতিক নেতা বা মৃত্যুর ঘটনার চেয়ে এই নির্মম সত্যটা আপনাদের সামনে তুলে ধরা জরুরি। আপনারা কি মনে করছেন? আপনারা কি দেখতে চেয়েছিলেন? রাজনৈতিক নেতার মৃত্যু, তার নামাবলী, তার কীর্তি, তার বীর গাথা, সেগুলো শুনতে চেয়েছিলেন, নাকি এই যে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে যে বর্বরচিত কাণ্ড হয়েছে, যে জঘন্যতম ইতিহাস, যে জঘন্যতম অধ্যায় লেখা হয়েছে, এটা নিয়ে আপনারা বেশি চিন্তিত? অবশ্যই আপনারা দয়া করে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে প্রেস করবেন, নোটিফিকেশন বাটনে, তাহলে আপনারা সমস্ত ভিডিওর বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। সবাই প্রতিবাদ করবেন, যদি মনে হয় এই ঘটনা সবাইকে জানানো দরকার তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।